দাদা জান বাঁচার নামে আছি মরে বুকের ভেতর রক্ত ঝরে দেহ আর দৃষ্টিতে বিষণ্ণ সুর প্রেম আর ভালোবাসা গেছে বহুদূর চারপাশে দেখি শুধু অযাচিত ভঙ্গি হয়তো বৃদ্ধাশ্রমটা হবে সঙ্গী হয়তো বৃদ্ধাশ্রমটা হবে সঙ্গী দাদা জান দাদা জান দাদা জান দাদা জান আনা তো এসে আব্বা জানের খরচা হেবার লাই খরচা যদি না হেরে যায় তাহলে আব্বা তো মাইন্ড করবে মানে বদয়া দিবে না তারাতে খাওয়া দাওয়া কইরা গোয়েল করে যাও ওমা ভাইজান তুমি মনে হয় গোয়াল করে যেতে কইতেছো কেন পরশু আমার একটা গরু চুরি হয়েছে তারপর থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমার নিজের পোলাপান নাতি নাতকুর কারো ওপর আমার কোনো ভরসা নাই এই নারীর দিকে তাকানোর অপরাধে আপনার ওস্তাদ আপনাদেরকে অনেক মারছে তাই না আপনার ওস্তাদ জানতে পারলে আপনার এইখানে এসেও জুলাইয়া পিটাইবো তাই না স্যার স্যার বাদ দেন আসুন তো এটা দেখেন স্যার আমরা এই গানটা দেখি স্যার নেন স্যার প্লিজ স্যার স্যার দেখেন স্যার প্লিজ স্যার কি আশ্চর্য কারবার সব এগুলা একটা মানুষকে পিটাই এরকম মানসিক প্রতিবন্ধী বানাই ফেলতে পারে বুড়িয়াটা তো নিজেই পাহারা দিচ্ছে চিন্তা করিস না একটা কারেন্সি বুদ্ধি বের করতেছি তুমি আর এই সময় কি কারেন্সি বুদ্ধি বাইর করবে ওস্তাদ আরে না দেখি না বুদ্ধি একটা বাইর করে ফালাইতে পারবো না ওই দোলো আমরা আসার সময় যে কোনায় একটা কুড়ের ঘর দেখে আইছি না দেখছি তো ওই ঘরটার মধ্যে আগুন লাগাই দিল শিক্ষা দিস না আগুন লাগাই দিলে সব লোকজন ছুটবো আগুন নিবাইতে এই ফাঁকে আমরা গরুটা লইয়া সম্পত্তি উস্তাদ আপনার তো কারেন্সি বুদ্ধি সেই কথা আসতে গো চল আব্বাজান দিয়ে জায়গা রইছে হ্যাঁ তাহলে চুরি করুন কেমনে ওই রোজা ঝামেলা হয়ে গেল একটা বুদ্ধি বুদ্ধি বাইর করস না আমার কাছে কোনো চুরির বুদ্ধি নেই জীবনে কোনোদিন চুরি করি নাই আমার মাথা খালি তুমি একটা বুদ্ধি বুদ্ধি কিছু বাইর করো সেইটা কি কইলি মানে তুই কথাটা কয়ে কি প্রমাণ করতে চাইলি প্রমাণ করতে চাই না মানে না না তুই কথাটা কি কইলি তোর মাথা খালি মাথায় চুরির কোনো বুদ্ধি নাই তুই জীবনে কোনোদিন চুরি করস নাই আর আমার মাথায় কি চুরির বুদ্ধি গিজ গিজ করতেছে তার মানে হারা জীবনে আমি খালি চুরি করছি তাই না আচ্ছা ভাইজান তুমি কথায় খালি আমার কথা দোষ ধরো কেন এসব বাদ দিয়া কেমনে গরুটা চুরি করা যায় সেটা চিন্তা করো মুডটাই দিছস নষ্ট করে মুড নষ্ট করার দরকার নাই এখন কি করবা সেইটার ডিসিশন নাও আমার তো মনে হইতেছে মাঝরাতে আইতি আব্বা তো সারা রাত গোল করে বয়ে থাকবো তাই না আমার ধারণা আব্বাজান আজকে সারা রাতে ঘরে যাবে একবার ধরা গেছে না আমি আরে চিনি না তোমার মনে নাই ওই যে একবার খেজুরের রস চুরি করতো চোর কি করছিল হ্যাঁ ওই খেজুর বাগানের নিচে ঘর বানায় সারা রাত সে সমস্ত খেজুর গাছ পাহারা দিত
শেষে ফজরের নামাজের পরে সব রস গাছ থেকে নামে বাড়িতে গিয়া এরপর সকালবেলা ঘুমাইতো। আরে মনে থাকবো না কিল্লিকা, খুব মনে আছে। তাইলে আমাকে ফজরের আজানের পরাই তুইব। আজান পড়লে তো আব্বা নামাজ পড়তে মসজিদে দিব, হ্যাঁ? তখন গরুটা চুরি করতে হইব, ওই চান্সটা আমাকে কাজে লাগাইতে হইব, বুঝছস? ফজরের আজানের পরে তো কষায় সালাম বাবুরছে এরা সব চলে আইব, এরা তো গরুটা জবাই দিয়ে রান্না বান্নার আয়োজন করতে শুরু করে দিব। ও তাও তো কথা। তাহলে বুদ্ধিটা কি? আচ্ছা ও, আমরা কপির রাইতে একবার আব্বাজানের নিশ্চয়ই বাথরুমে চাপ দিব, তখন আব্বাজান 10 মিনিট লিগে হইলেও তো বাথরুমে যাইব। আমরা ওই ফাঁকে গরুটা চুরি করে লইয়া যাবো। অনেক চল, করে চল। না না ভাইজান, সারা রাইতে দেখা গেল আব্বাজানের 2-1 বার খালি বাথরুমে চাপাইলো, তখন দেখা গেল আমরা যে সময় ঘরে গেলাম সেই সময় বাথরুমে গেল, তখন কি হইব? আব্বাজানের তো ডায়াবেটিক্স হয় না। ওই আর মাইন না, এখন মনে হয় না হইব। ল ঘরে যাইগে, একটার পরে এমনই চল। চলো, যদি আব্বাজানের চাপ আসে তখন। আরে আইব, আইব। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। আব্বাজান, এত রাতে গোয়াল ঘরে কি করতেছেন? মশা মারি। আব্বা কি বলতেছেন যে আপনি মশা মারতেছেন যে? আব্বা, আপনার এই মশা মারা দেখে আমার একটা অফিসের কথা মনে পড়ে গেছে, বুঝছেন? এই আমাদের অফিসে একটা লোক ছিল, হিসাব রক্ষক, নাম ছিল আব্বাস। আমি ডাকতাম গাব গাছ, যেতে যেত গা। আব্বা কি করতে জানেন? আব্বা যে সময় হিসাব রাখার জন্য ব্যয় করতো তার চেয়ে বেশি সময় ব্যয় করতো মশা মারার কামে। দেখেন তো কি কাণ্ড। এইবারে শুধু ফুসাল লইতাম, আব্বাস ভাই মশা কি শুধু আপনারে কামড়ায়? তখন উত্তরে কি হইতো জানুন না? কি উত্তর দিত? হইতো দে এবার রক্ত মিষ্টি বলি বলে 1000 মাইল দূরে তো মশা আরে বলে এবারে হামড়াইতো। কি ফানি হতা না? তোমার গল্প কি শেষ হয়েছে? তাইলে এখান থেকে বিদায় হও। আব্বা, মশা কি অনেরে হামড়ান না, না গরুরে হামড়ান? ভাগে যোগে দুইজনটাই কামড়ায়, আমারও কামড়ায়, গরুরেও কামড়ায়, হাঁসুরেও কামড়ায়। মশা আমারও কামড়ে। আব্বা রাত তো বহুতই, অনে যাই রে সুইজন গই। আয় গরু ফাড়া দির, আয় আগে ফাড়া দিই, তবে ফালাক্রমে ভাইজান আইবু, বড় ভাই আইবু, বড় ভাই আইবার পরে ছোট ভাই আইবু। আয়রে গরু ফাড়া দিয়ে ফেলে মারা সারা রাত, অনেক টেনশন হয়, ঘুমানোর দরকার আছে। খাওরে আমার লাগবে না, আমি একাই পাহারা দিতে পারবো, তুমি যাও। অসুবিধা কি আব্বা যান? অনে জন আয় গরু ফাড়া দিত, আয় হইতো, কোনো সমস্যা নাই, আয় সাইর একুম। গরু চুরি করতে আসছো তুমি, তাই না? আব্বা যান অনেক কি হইতে লেগু দিন, আই তো অনেক ঘর জামা, আয় কিলে গরু চুরি করছুম হন। কথা বাড়াইও না, এখান থেকে যাও। আব্বা, আপনি আমার জামাইরে গরু চোর বলছেন? আমার একটা গরু চুরি হয়েছে, এখন আমার কারোর প্রতি কোনো বিশ্বাস নাই। যে আমার এই গোয়ালঘর থেকে অন্য জায়গায় চোখের আড়ালে যাইতে বলবে, তার প্রতি আমার সন্দেহ হবে। তাই বলে আপনি আমার জামাইরে গরু চোর বলবেন? এটা কোনো কথা আব্বা? আব্বা শেষ পর্যন্ত আরে গরু চোর বানাইম দেয় না। এই কান্দা কাটি যা করার যাও, ঘরে যায় করো, এন থেকে যাও যাও। এত বড় অপমান! চলো, আমরা আর 1 মিনিটও এই বাড়িতে থাকবো না, চলো আমরা নিজের বাড়ি চলে যাই। বোকা মাইয়া, আরে আব্বার হতা রাগ করিবার কি আছে? আব্বা তো অনেক শয়তানি করে হই দে। আব্বা বহুত কিছু হইতে পারে, আব্বা কথা মাইন্ড করতে নাই। আব্বা অনেক ঠিক আছেন, অনেক গরু ফাড়া দন, কোনো সমস্যা নাই। আর আব্বা একান হতা হই, গরু কিন্তু একদম তরতাজা আছে, বুঝছেন না? ভালো আছে, একদম তেলতেলা। দেহিরে মনত দে মাংস হাইরে মজা পাইম। অনেক গরু ফাড়া দন, আর দুইজন যাই, চলো চলো তাড়াতাড়ি চলো। গরু পাহারা দেওয়ার শখ, এতই যদি পাহারা দেওয়ার শখ, তাহলে পরশু রাত্রে কইছিলি আমার দইরা বাইনটা ঘরের ভিতরে ঢুকাই দিল। আগুন ধরছে বলে দাদান, আগুন ধরছে, তাড়াতাড়ি চলেন, আগুন রেখে চলেন। ও আগুন ভালো কিছু ধরলো, আগুন ধরো, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাক, তুই আমার এখান থেকে যাইতে পারবি না।
করে তো আপনি বললেই পারতেন, আমি তো ভালো কথা বললাম। ও বাবু আপনি থাকেন তো। আগুন কেমনে লাগছে? আরে আমি তো জানি না, আমি দৌড়ে এদিকে আগুন লেগেছে, দৌড়ে আগুন লাগছে কেমনে? আরে সেটা তো জানি না, আগুন লেগে গেছে। হায় হায় রে, তখন বাইরে গতকাল চুরি হইলো, পুরো এলাকা জুড়ে আমরা চোর খুঁজলাম, চোর পাইলাম না। এই যে বিপদ শুরু হয়ে গেছে, সেটা তোরা সাবধানে থাকিস। আরে সব কিন্তু শেষ হতে কাছে দাদা জানের খরচ, মানুষজন চাইবো না, সব তো ভয় পাইছে, খাওয়া বন্ধ। আরে কাকা কি করে মানুষ কিনজন আসবে না, ফিরি পাইলে মানুষ আলকাতরা খায়, আরে মাংস থাকতে আসবে না। কথা বলে আগুন দিবে, সময় পারে না। আমাদের বাড়ির পাশে কে যেন আগুন লাগাচ্ছিল দাদা, মনে হয় আমাদের ভয় দেখানোর জন্য। আগুন না নিভাইয়া তুই আইসা বললি কে? তা আপনার কি মনে হয় আমি আগুন না নিভাই আসছি? আগুন নিভাইছি দাদা, কয়েকটা বাড়ি মারছি, আগুন নিভাই গেছে। আপনি বেঁচে থাকুন, আপনার ছেলেরা কেমন জানেন না, কথায় কথায় খেলে আমার চর মারে। আর আজকে আমার ডিউটি গরু দেখা, আমি এনে বসে থাকবো, আপনি চর মারলে মারেন যাবে। আর আগুন মনে হয় নিভে গেছে, তারপর যদি দেখার ইচ্ছা হয় আপনি যান। না না না, আজকে আমি এখান থেকে এক চুলো নড়বো না। যতক্ষণ কষাই না আসে ততক্ষণ পর্যন্ত আমি এইখানেই বসে থাকবো, কোথাও যাবো না। ঘটনা তো কিছু বুঝতেছি না। আগুন লাগাই দিয়ে আসলাম, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, সব লোক দৌড়াইতেছে আগুন নিবাইতে। এই বুইরা আলার পুঁতে আর এই লগেরটা, এই হারামজাদা তো উঠা যাওয়ার কোনো নামগন্ধ দেখতেছি না। এটা যাবে বলে মনে হয় না। উস্তাদ, আপনার কারেন্সি বুদ্ধি কি তাহলে ফেল মারলো? তাই তো মনে হইতেছে। আমরা আগুন লাগাই আসলাম, সব মানুষ ওইদিকে দৌড়া যাইতেছে, আর ওনাদের তো যাওয়ার কোনো মতলবই দেখতেছি না। হ্যাঁ, তাহলে পরে কি আপনার কারেন্সি বুদ্ধি একদম মাইর খাইয়া গেল? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় উস্তাদ? আমি দৌড় পাইরে তাদের কাছে যাই, যাই তাদেরকে বলে ওইদিকে আগুন লাগছে, আগুন লাগছে, চলেন যাই, চলেন যাই। এই উস্তাদ, কি কয় শুনছেন? এই জন্য একটা মায়া মানুষের বুদ্ধি। তুমি কোন নম্বরে শেষ করে দিন, সবসময় এরকম করতে চুপ শালা, তোমাকে ঝগড়া করার লেগে না আছে উস্তাদ। আমি কিন্তু আর এই টিনে থাকুম না কয়ে দিতেছি। ও খালি মায়া মানুষের বুদ্ধি, মায়া মানুষের বুদ্ধি কয়ে কয়ে খালি খোটা মারতে থাকে। বাবারে একটু থাম, একটু থাম। কামটা আজকে সারি, গরুটা আজকে চুরি করতে না পারলে কিন্তু না খায় মরা লাগবো। এই তো কেম ঝগড়া করতে আসে নাকি গরু চুরি করতে আসে? একদম চুপ হয়ে থাক। দরকার পরে আজকে সারা রাত আমরা এখানে বয়ে থাকবো। ওই বুইরা হালার প্রতি কখনো না কখনো ঘুমায় পড়বই, ওই ফাঁকে কাম সারিয়েছি। মশা কামড়াইতাছে, মশা কামড় সহ্য কর, সহ্য কর। বাবা বসো বসো বসো। আমারে দেখে অন্যদিকে মুখ ফেরাইতে হবে। আমি তো তোমার মায়ের মতোই, আর তুমিই তো বলেছো জন্মের পর থেকে মাকে দেখো। আমাকে মা মনে করো। মা জননী যে কি হয়তো আমি জানি না। থাক বাবা, মন খারাপ করো না, তুমি আমার মা ডাকো। ঠিক
ঠিক আছে মা। মা জননী একটা কথা শুধাইব? হ্যাঁ শুধাও। আমার জীবনটা কেন এমন হলো বলতে পারেন? যিনি আমাকে পৃথিবীতে আনিয়েছেন তিনি এখন কোথায় আছেন, কিভাবে আছেন? তিনি কি বেঁচে আছেন নাকি মরিয়া গিয়েছেন কিছুই জানি না। আমার খুব জানতে ইচ্ছা করে মা জননী। শোনো বাবা, তুমি একা না, পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের বাবা মা কেউ নেই। আপনি ঠিকই বলিয়াছেন, আমাদের আশ্রমে আমার মতো অনেক বালক আছেন, কিন্তু আমার ভাগ্যটা ভালো, আমি আপনার মতো একজন মা জননী পেয়েছি। খাওয়া শুরু করো বাবা। আরেকটা কথা শুধাইতে চাই মা জননী। হ্যাঁ বলো। বালিকাকে বলবেন আমার সামনে যেন মুখমণ্ডল ঢাকিয়ে আসেন, উহা হইলে উত্তম হবে। আচ্ছা বাবা, আমি যখন তোমার মা, তুমি ওরে বোনের নজরে দেখতে পারো না? জি না, সম্ভব নহে। তিনি একজন সাবালিকা, আমি একজন সাবালক। একজন বালক আর বালিকার মধ্যে দেয়াল থাকা উত্তম। আপনি বালিকাকে বুঝাইয়া বলবেন মা জননী। ঠিক আছে, আমি ওকে বলবো। যখন তোমার সামনে আসবে ও যেন মুখ ঢেকে আসে। শুকরিয়া আপনাকে। ঠিক আছে, তুমি খাও বাবা। আমি তো বুঝতেছি না কিছু। আমগো বাড়িতে একের পর এক ঘটনা ঘটতেছে। আজ গরু চুরি হয় তো কালকেও আগুন লাগায় দেয়। কি সব ঘটাইতেছে? কার বদ নজর পড়লো আমগো বাড়ির উপরে? ভাইজান, আব্বাজান খরচের এই ঘোষণাটা দেওয়ার পর থেকে একের পর এক এরকম ঘটনা ঘটতেছে। সারা জীবনে তো কখনো এই বাড়িতে এত কিছু আলামত পাইনি। কে কার ইশারাই করতেছে এগুলা? ভাইজান, আমার কি মনে হইতেছে জানেন? আমার মনে হইতেছে আব্বাজান যে বদদুয়া দিছে ওইটার গজব এখন সব জায়গায় পড়তেছে। ওই ফাজিল, ওই তুই আব্বাজানের ওয়া আমাগো লগে উকালতি করছ? হ্যাঁ, তুই বাইরে আমার বাড়িতে বাইরে। তোর দাওয়াত দিছে কেডা? ভাগে আনতে। বড় ভাইজান, তুমি আমার সামনে আমার হাজবেন্ডকে অপমান করতেছো কোন সাহসে? তাকে তুমি কোন সাহসে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলো? হ্যাঁ, এই বাড়ি কি আমার না? এই বাড়ি থেকে আমার অংশীদার নাই? আমি কি ওয়ারিশ না? তুমি যদি আমার আব্বাজানের পুত্র হও, আমিও তো আমার আব্বাজানের কন্যা। এই বাড়িতে তো আমারও ওয়ারিশ আছে। তুই তোর আব্বাজানের ওয়ারিশ খাওয়ানোর আশায় বইসা রইছস? হ্যাঁ, তোর আব্বা যে দোকানপাট বেচছে, গরু কিনা মাইনছিরে খাওয়াইবো, এই খবর আছে তোর কাছে? হ্যাঁ, ওয়ারিশ তো পাবি না, কিছুই পাবি না। পাবি হইলো আন্ডা। ঘোড়ার আন্ডা চিনস? ঘোড়ার আন্ডা। ও, তার মানে তোমরা দুইজনে মিলে আমারে ঠকানোর ধান্দা করতেছো না? আমারে ঠকানোর জন্য, আমারে আমার বাপের সম্পত্তিতে বঞ্চিত করার জন্য নানান উসিলা খুঁজতেছো। কোনো উসিলায় কাজ হবে না, সরাসরি বলে দিচ্ছি, কোনো উসিলায় কাজ হবে না। আমি আমার প্রাপ্য সম্পত্তির ভাগ নেবই নেব। আমার সম্পত্তির উপর থেকে তো কোনো দাবি আমি ছাড়বো না। এ শেফালি, চুপ করো তো। কি করতেছো যে এগুলা? হ্যাঁ ভাইজান, ওনারা মাইন্ড না করছুন। শেফালি আসলে বুঝিত না পারে। এই তুমি তোমার বড় ভাইদের সাথে বেয়াদবি করতেছো কেন? হ্যাঁ, এভাবে গলা উঁচু করে কথা বলা তো ভদ্রতামি না, বুঝো না? আমার সামনে তোমার অপমান। ঠিক আছে, ঠিক আছে, আমি কষ্ট পাই নাই তো ভাইজান, আমি কষ্ট পাই নাই। ঠিক আছে, অসুবিধা নাই। বড়রা অনেক কথা বলতে পারে, আর ভাইজানরা আপনাদের ছোট বোন না, ওর কথায় কষ্ট নিয়েন না। এই লম্বা বেকু, এই কষ্ট নিব না মানে? বুঝি না তো ভেদাভেদ
আছে এই ডাকাত ডাকাত ডাকাত